আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো সকাল থেকেই শুরু করলাম। তো সকালে নাস্তা করতেছি কালো জাম মিষ্টি দিয়ে। একদমই মানে সাধারণভাবে নাস্তাটা করা, আর ভাজি-টাজি সবসময় এরকমভাবে করতে ইচ্ছে করে না। যেহেতু ফ্রিজে মিষ্টি ছিল, রুটি বানানো ছিল। তো গরম করে নাস্তাটা খেয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। এই তো থানার নিরাপত্তার জন্য সাধারণ যে পাবলিক তারা থানাটাকে পাহারা দিচ্ছিল। আর এদিকে রজমনির বাবা মাছ কিনে নিয়ে এসেছে। তো এটা যেহেতু বড় একটা রুই মাছ ছিল, মাছটা যেহেতু কেটে এনেছে, তাই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দেব। আর সকালের দিকে কাজ করতে আমার প্রচুর ভালো লাগে, অনেক এনার্জি পাই আর কি। সকালের দিকে যে কোনো ধরনের কাজে আমি করতে বেশি পছন্দ করি, সংসারের যে কোনো কাজ। তো মাছগুলো বড় প্যাকেট করে বড় পলিথিনে করে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আমি সবসময় প্যাকেট করে করে আলাদা পলিথিনে করে রাখলে আমার জন্য সুবিধা হয় কোন প্যাকেটে কী কী মাছ রাখা আছে। কারণ একটু গুছিয়ে কাজ করলে কি নিজের জন্য অনেক সুবিধা হয়, আর আমারও খুবই ভালো লাগে। তো সব কিছু যেহেতু গুছানো হয়ে গিয়েছে, এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে একটু কলিজা, গরুর মাংস এবং মাছ রান্না করব। তো কলিজা যেহেতু রান্না করব, তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কলিজাটা আমি আগের দিনই ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে পানি ফেলে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটা আমি একটু মানে পানি দিয়ে ধুয়ে তারপরে কষানো মশলার উপরে দিয়ে দিচ্ছি। আর আমার বাচ্চাটা খুবই পছন্দ করে কলিজা, যে কোনো রুটি, গরম ভাত এবং পাউরোটার সাথে খেতে। তো আমি এখানে কিছু আলু কুটি কুটি করে কেটে দিয়েছি সাথে একদম সাইজ মতো করে। আর কলিজাটা যদি 2-3 দিন রান্না করার পরে খেতে ভালো লাগে। আর এদিকে সবজিটা যেহেতু কাটা ছিল, আমি এটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। একটা সময় ছিল আমার হাজব্যান্ড সবসময় আমাকে বলতো সবজি সিদ্ধ করে কখনোই পানি ফেলবে না। আর এখন সবসময় বলে যে সবজি সিদ্ধ করে পানি ফেলে দেবে, কারণ এটা তার একটা এখন নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। খাওয়ার টেবিলে সবসময় আমাকে তদারকি করবে। যেহেতু মাছ রান্না করব, মাছটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, যে মাছটা আজকে নিয়ে এসেছিলো। আর মাছের জন্য আলু আমি একটু সিদ্ধ করে নিচ্ছি চুলায় বসিয়ে। এখন বাহিরে চলে আসলাম, যেহেতু আমার কিছু গাছ আছে। আর গাছ তো আমার সবসময় প্রচুর ভালো লাগে। আমার বলা চলে যে গাছ আমার প্রাণ জান এরকম। যেহেতু আমার নিজের হাতে লাগানো উস্তা গাছ ছিল, ওখান থেকে আমি কিছু উস্তা পেরে নেব, যে বেশ কিছু উস্তা ধরেছিল। আর এগুলো যেহেতু একদমই বেড়ে উঠবে না, আর টপটাও যেহেতু একদম ছোট ছিল, আমি বুঝে উঠতে পারিনি যে এই গাছের মধ্যে উস্তা ধরবে। তো আমি পাতা দিয়ে ঝোল খাওয়ার জন্য এই গাছটা আমার লাগানো ছিল। আর যেহেতু উস্তা ধরেছি ছোট ছোট কিছু, ভাবলাম যে মাছ দিয়ে রান্না করলে ভালো হয়। আর উস্তা দিয়ে মাছ রান্না করলে রজমনির বাবা খুবই পছন্দ করে। তো আমি এখন এগুলো তুলে নিচ্ছি। আর আমার কাছে এত বেশি ভালো লাগছিল নিজের হাতে লাগানো গাছে সবজি তুলে নিলাম। আর সত্যি মানে যদিও একদম অল্প ছিল, তারপরে বেশ ভালো লাগছিল, একদম ফ্রেশ ছিল সবজিটা তুলে আমি বাইরে তাকাতেই দেখলাম যে ছাত্ররা ট্রাফিক যে সিগন্যাল এগুলো সব মানে সিরিয়াল ভাই সব কিছু পালন করতেছে সারা বাংলাদেশে। যেহেতু ছাত্ররা প্রচুর আন্দোলন করেছে এবং এখন তারা ট্রাফিক সিগন্যাল মেনে সব কিছু গাড়ি চলাচল করতেছে। আর এই দায়িত্বটা যেহেতু তাদের কাছে এসে এখন পড়েছে, আর নিজ দায়িত্ব থেকে তারা যেহেতু এটা নিয়েছে, তো তার জন্য আমরা সবাই তাদেরকে অনেক ধন্যবাদ দিই। আর আমারও খুবই ভালো লাগছিল, যেহেতু আমার বাসার নিচে তাকালেই সব কিছু দেখা যায়। আর সব কিছু একটু ক্লিন ছিল, যেহেতু আজকে অনেক রৌদ্র ছিল। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রৌদ্রের মধ্যে তারা এগুলো পালন করতেছিল। আর এই তো আমার গাছের উস্তা দিয়ে আজকে রুই মাছটা রান্না করে নিলাম। যেহেতু আমরা সদস্য একদমই কম, তাই আমাদের জন্য একদম ঠিক আছে। তো এই তো মাছটা যেহেতু হয়ে গিয়েছে, হঠাৎ করে আমার মেয়ে আমাকে বলতেছিল গরুর মাংসটা সে রান্না করতে চায়। তো আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই তুমি রান্না করবে। আর আমি সবসময় চেষ্টা করি যে ওর আগ্রহটা ধরে রাখার জন্য, কারণ বাচ্চাদের যে কোনো কিছুতে আগ্রহ থাকা খুবই ভালো। তো এই জিনিসগুলো সত্যি আমার কাছে খুবই ভালো লাগলো। আমি মশলার পরিমাণগুলো সব দেখিয়ে দিয়েছিলাম, আর আমার বাচ্চা সব কিছু নেড়ে চেড়ে গুছিয়ে কষিয়ে নিয়েছে। যেহেতু আমি চাই না যে ও একটু ব্যথা পাক, আর কাজ শেখাতেও অবশ্যই দরকার। ছোটোবেলা থেকে আগ্রহ থাকলে ওটাকে ধরে রাখা প্রত্যেকটা বাবা মায়েরই উচিত। তো মাংসগুলো দেওয়ার পরে আমি কষিয়ে নিয়েছি। এটা হলো দুপুরের পরে। হঠাৎ করে দেখলাম যে আমার বাসার সামনে যেহেতু থানা, তো ওখানে র্যাব
সেনাবাহিনী এসে পুরো থানাটাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। আর আলহামদুলিল্লাহ আমাদের এই থানায় ওরকমভাবে কোনো কিছুই হয়নি। তো এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এই তো তারা চলে গিয়েছে সব কিছু বুঝিয়ে দিয়ে, আর সেনাবাহিনী সব কিছু বুঝে নিয়েছে। আনসার বাহিনী ছিল, তারা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলতেছিল, যেহেতু তারা নতুন ছিল, নতুন জায়গায় এসেছে, তাদেরকে অভিনন্দন এবং স্বাগত জানানো হচ্ছিল সবার পক্ষ থেকে। আর এদিকে আমার মেয়ে ওই যে গরুর মাংস রান্না করেছি সেখান থেকে মাংস হাড্ডি তুলে খাচ্ছিল, আর তার বাবাকে দেখে দৌড়াচ্ছিল। যেদিন মাংস রান্না করব সেদিন সে নিজে নিজে রান্নাঘর থেকে মাংস তুলে এনে খাবে। তো এ তোর বাবা আমাকে দেখাচ্ছিল, কারণ আমি বললাম এটাও সবসময় করে। আর সন্ধ্যার পরে এখন ছিল রাত্র 9:30, প্রচুর সেনাবাহিনী থানার ভিতরে দেখা যাচ্ছিল। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, ভালোই লাগছিল। এটা হলো রাত্রে 12:30 ঘটনা, যেহেতু সারা বাংলাদেশে ডাকাতের উপদ্রব বেড়ে গিয়েছে। আর এই নিরাপদের জন্য আমাদের আশেপাশে যে ভবনগুলো আছে এবং আমাদের যে ভবনগুলো আছে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট থেকে প্রত্যেকে পাহারা দিচ্ছে নিজ নিজ দায়িত্বে। তো এই জন্য তাদেরকেও অনেক অভিনন্দন। রাত্র জাগা কিন্তু খুবই কষ্ট, কিন্তু প্রত্যেকটা মানুষ তাদের নিরাপদের জন্য, পরিবারের জন্য সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। তো সারা রাত্র তারা জাগনা থাকে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। যেহেতু আমার বাসার পাশেই রাস্তা, আমি চাইলেই সব কিছু দেখতে পারি। আমার কাছে এই জিনিসগুলো সত্যি খুবই ভালো লাগে এখানে। আল্লাহ হাফিজ।